গাড়ির প্লাগ মানে শর্ট হয়ে গেছে। রাজধানী ঢাকার কোনো রাস্তা দিয়ে আপনি হয়তো যাচ্ছেন কোথাও, এ সময় কোনো বাইক রাইডার আপনাকে হয়তো বলেছে তার বাইক নষ্ট হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবে তার সমস্যা অনুযায়ী আপনি তাকে আপনার সাধ্যমতো সাহায্য করেছেন। একবারও কি ভেবেছেন যে আপনি হয়তো ইতিমধ্যেই কোনো প্রতারকের ফাঁদে পড়েছেন? আপনার মনে হতেই পারে এই ভাবনাটা বড্ড বাড়াবার। তবে সম্প্রতি তকি খান নামের এক তরুণ সাংবাদিকের সাথে এমন এক ঘটনা ঘটে গেল যা শুনলে আপনি আঁতকে উঠবেন। তকি খান মঙ্গলবার রাতে তার ফেসবুক পেজে সম্প্রতি ভিডিও সহ একটি পোস্ট দেন। তার সাথে ঘটে যাওয়া এক অভিনব প্রতারণার কাহিনী তুলে ধরছি, যা শুনলে দাঁড়িয়ে যাবে আপনার গায়ের লোম। 17 সেপ্টেম্বর দুপুর 12টার পরে তকি খান বাইকে করে খিলগাঁও ফ্লাইওভার ধরে কোথাও যাচ্ছিলেন। তখন দেখেন এক ব্যক্তি বাইক নষ্ট হয়ে গিয়েছে এই কথা বলে সাহায্য চাইছিলেন। কি হয়েছে জানতে চাইলে সেই ব্যক্তি বলেন বাইকের প্লাগ নষ্ট, তাকে যেন একটা প্লাগ কিনে দেওয়া হয়। তকি তাকে বলে চলুন দোকানে গিয়ে কিনে দেই, কিন্তু সেই ব্যক্তি বলেন ভাই 300 টাকা দেন, আমি নিজেই কিনে নেব, মানিব্যাগ আনতে ভুলে গেছি। ওই ব্যক্তি নিজেকে পরিচয় দেন গুলশানের একজন ব্যবসায়ী হিসেবে। তার কথা বিশ্বাস করে তকি তাকে টাকা দেয়। সেই ব্যক্তি তকির নাম্বার নিয়ে তার ফোন থেকে একটি মিস কলও দেন। বলেছিলেন বিকেলের মধ্যে টাকা পাঠিয়ে দিবেন। সেদিন বিকেলে তকি সেই ব্যক্তিকে ফোন দেয়। সে জানতে চাইছিল ঝামেলায় পড়া সেই ব্যক্তি ঠিকঠাক বাড়ি ফিরেছেন কিনা, কিন্তু সেই লোক ফোন রিসিভ করেনি। একাধিকবার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। তখনই তকির সন্দেহ হয় যে সে একজন চতুর প্রতারকের খপ্পরে পড়েছেন। এরপরের ঘটনাস্থল শাহবাগ থানার নিকটস্থ সোহরাওয়ার্দী উদ্যানের ভিআইপি গেট। মঙ্গলবার বিকেল 5টায় সে একই ব্যক্তি একই স্টাইলে সবার কাছে সাহায্য চাচ্ছিলেন। এই ঘটনা দেখে তকি অবাক। মোবাইলের ভিডিও অন করে তকি সেই ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞেস করেন আপনি কি এর আগেও এমন বিপদে পড়েছিলেন? তিনি তা স্পষ্টভাবে অস্বীকার করেন। তখন তকি বলেন আমি তো আপনাকে চিনি, আপনার নম্বর এখনো আমার মোবাইলে আছে। এ কথা শোনা মাত্র সেই প্রতারক উত্তেজিত হয়ে পড়ে। বুঝতে পারেন তার প্রতারণা ফাঁস হতে যাচ্ছে। এক পর্যায়ে সেই প্রতারক ব্যক্তি তকির ক্যামেরার উপর হামলা চালান এবং ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এরপর ঘটে এক অবাক কাণ্ড। যে মোটরসাইকেলটি নষ্ট হয়ে গিয়েছিল বলে সেই ব্যক্তি সাহায্য চাচ্ছিলেন, সেটি হঠাৎ ম্যাজিকের মতো সচল হয়ে যায়। প্রতারক দ্রুতই সেই ঘটনাস্থল ত্যাগ করেন। ঠিক এই ধরনের প্রতারকদের জন্যই আজ সাধারণ মানুষরা প্রকৃত বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে ভয় পায়। একবার ভাবুন, ওই প্রতারক ব্যক্তি যদি দিনে মাত্র 5 জনের কাছ থেকে 300 টাকা করে নেয়, তাহলে একদিনে 1500 টাকা তার ইনকাম, আর মাসে 45,000 টাকা উপার্জন করেন, এবং সেটাও শুধুমাত্র প্রতারণার মাধ্যমে। আমরা সবাই চাই প্রকৃত বিপদগ্রস্ত মানুষদের সাহায্য করতে, তবে কোনো প্রতারকদের নয়। নাভিদ হাসান, সোনালী নিউজ।